হ্যালো বন্ধুরা, তো আজকে আমার মেনু কচুর লতি। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই যে চিংড়ি মাছ ভাজা আছে, আর তেলে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কচুর লতি যারা মানে রাগ করো না, যারা বাঙাল তারা ভালো বুঝবে কচুর লতি জিনিসটা কি। তো দারুণ খেতে বন্ধুরা, দেখবে চিংড়ি মাছ দিয়ে করে দেখবে, খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে। তো আমি আজকে এই দিয়েই একতলা ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট। তো এটা মাংসর মতো করেই রান্না করে, আমি এরকম করেই করি, তো আমার খুব ভালো লাগে খেতে। তো হয়ে গেল রান্না। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, সরি হয়নি, মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। তো এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম বন্ধুরা, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দেব এই যে লঙ্কা গুঁড়ো অল্প দেবো, কারণ আবার ঝাল হয়ে গেলে আমার বর আবার খেতে পারে। দেখছি বন্ধুরা, মাথাটাও খারাপ হয়ে গেছে, প্যাকেটটা কাটা আছে ওদিকে, আমি এদিকে ঢালছি। তো এত রোদ গরম মাথা খারাপ হয় আর না হয়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এবার দিয়ে দিলাম কচুর লতিগুলো। এবারে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখো, যারা যারা চেনো না দেখে নাও কচুর লতি কাকে বলে। ওই যে মানে কচু গাছের নিচে যেগুলো হয় ওগুলোকেই মনে হয় বলে কচুর লতি। হ্যাঁ, ওটাই বলে কচুর লতি। তো এবার আমি চাপা দিয়ে দেবো। হয়ে গেল, এই 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 চাপা দিয়ে দিলাম। তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি। এই যে ধনে পাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে, তারপর মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেলে দেবো। মাছগুলো দিয়ে এখনো দেবো। তো এই যে মাছগুলো আগে থেকে ভেজে রেখে দেবে বন্ধুরা। তো তরকারিটা যা হয়েছিল না খেতে বন্ধুরা, আর কি বলবো তোমাদের, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমার বর তো ওই দিয়েই ভাত খেলো, আর কোনো তরকারি নেয়নি। তো একটুখানি